নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গ্রামীণ সিরিজ রেসিপি পর্বে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটি ডিম রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভীষণ কালারফুল একটা রেসিপি, বাচ্চাদের খুবই পছন্দ হবে। বরবটি ডিম রেসিপির জন্য বরবটি ঠিক এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলু এভাবে ঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি। একটা ডিম লাগবে, ডিম নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল একদমই না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেল গরম হলে ফেটিয়ে রাখা ডিম দিয়েছি। ডিম ভালো করে ভেজে নেব। ডিম দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে ডিম একদম ভুজিয়ার মতো হয়ে যায়। একদম হাই ফ্লেমে কাজটা করতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে। ডিম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই শুকনো লঙ্কা, সামান্য পাঁচফোড়ন দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পর কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। গ্রেট করে রাখা আদা দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব। সমস্ত উপকরণ ভাজার পর ঝিরি করে রাখা আলু দিয়েছি। আলু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর বরবটি দেব। আলু বরবটি নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজবো। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর খুব সামান্য জল দেব। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা চাপা দেব। খুব বেশি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করার দরকার নেই, যেহেতু এটা বরবটি ডিম ভাজি রেসিপি। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা ডিম দেব। ডিম দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব।
ডিম কিন্তু এভাবে ঝুরি করে ভেজে নিতে হবে। টমেটো কুচি দিয়েছি, টমেটো কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি বরবটি ডিম একদম কমপ্লিট। সবশেষে কুচনো ধনেপাতা দিয়েছি। এভাবে বানালে ভীষণ টেস্টি হয়। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি বরবটি দিয়ে ডিম ভাজি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। এমনকি বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারবেন। যেহেতু ভীষণ কালারফুল একটা রেসিপি, তাই বাচ্চাদের টিফিনে রুটি, লুচি, পরোটার সঙ্গে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভীষণ সহজ সুস্বাদু এই রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।